ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 4-এর ইংলিশ বাটারফ্লাই বুকের লেসন 7 এ ড্রিম জার্নি এই টেক্সটটা ডিসকাস করব। তোমরা দেখো, ঝিনুক লিভস উইথ আর মাদার ইন আলিপুরদুয়ার। ঝিনুক লিভস মানে ঝিনুক থাকতো বা বাস করতো, উইথ আর মাদার মানে তার মায়ের সাথে, ইন আলিপুরদুয়ারে ঝিনুক তার মায়ের সাথে আলিপুরদুয়ারে থাকতো। ইট ইজ এ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্ট্যান্ট হিলস। ইট ইজ এ প্রিটি সিটি মানে ইট ইজ এ বিউটিফুল সিটি মানে এটা একটা খুব সুন্দর শহর। সারাউন্ডেড বাই ডিস্ট্যান্ট হিলস, যার অনেক দূরে কি আছে, অনেক উঁচু উঁচু পাহাড় আছে, সেই পাহাড়ে এই শহরটা ঘেরা। ঝিনুকস ফাদার ওয়ার্কস ইন কলকাতা। ঝিনুকের বাবা তিনি কলকাতায় কাজ করেন। অন সাম উইকেন্ডস হি কামস টু হিজ হোম। অন সাম উইকেন্ডস মানে স্যাটারডে আর সানডে মানে সপ্তাহের যে শেষ দিনগুলো, সেই দিনগুলোতে হি কামস টু হিজ হোম, তিনি তার বাড়িতে আসেন। ডিউরিং দিস ভিজিটস হি টেলস হার স্টোরিজ অ্যাবাউট কলকাতা। ডিউরিং দিস ভিজিটস মানে যখন তিনি এই কলকাতায় আসেন, এই ভিজিটের সময় বা আসার সময় বা এসে, হি টেলস হার স্টোরিজ, তিনি তখন ঝিনুককে বা তাকে বিভিন্ন গল্প শোনান অ্যাবাউট কলকাতা মানে কলকাতার সম্পর্কে। সাম অফ দ্য স্টোরিজ অ্যামেজড ঝিনুক। বেশ কিছু গল্প সেগুলো ঝিনুককে অবাক করে, সারপ্রাইজড করে। অ্যামেজ মানে সারপ্রাইজ। হার ফাদার হ্যাজ টোল্ড হার অফ দ্য মেট্রো রেল ইন কলকাতা। তার বাবা তাকে বলেছে মেট্রো রেলের সম্পর্কে মানে ভূগর্ভস্থ রেল বা পাতাল রেলের সম্পর্কে, যেগুলো কলকাতাতে আছে। ঝিনুক হ্যাজ বিন অ্যাস্টোনিশড টু হিয়ার অফ ট্রেনস দ্যাট রান আন্ডারগ্রাউন্ডস। ঝিনুক হ্যাজ বিন অ্যাস্টোনিশড মানে ঝিনুক অবাক হয়ে গেছে বা অবাক হয়েছে, টু হিয়ার অফ ট্রেনস এইসব ট্রেনের সম্পর্কে জানতে পেরে, দ্যাট রান আন্ডারগ্রাউন্ডস যে ট্রেনগুলো মাটির নিচ দিয়ে যায়। ওয়ান উইকেন্ড ঝিনুক ওয়াজ এক্সপেক্টিং হার ফাদার টু অ্যারাইভ। ওয়ান উইকেন্ড মানে কোনো একটা উইকেন্ডে বা স্যাটারডে বা সানডে বা সপ্তাহের শেষ দিনে, ঝিনুক ওয়াজ এক্সপেক্টিং মানে ঝিনুক প্রত্যাশা করছিল হার ফাদার টু অ্যারাইভ, তার বাবা আসবে। বাট অন ফ্রাইডে ইভিনিং হার মাদার টোল্ড হার ইয়োর ফাদার মে নট কাম টুমরো। বাট অন ফ্রাইডে ইভিনিং কিন্তু শুক্রবার সন্ধ্যাবেলা, হার মাদার টোল্ড হার মানে ঝিনুকের মা ঝিনুককে বলেছিল, কি বলেছিল, ইয়োর ফাদার মে নট কাম টুমরো, তোমার বাবা কালকে হয়তো আসতে নাও পারে। মে নট কাম মানে আসতে নাও পারে। হি ইজ বিজি উইথ সাম আর্জেন্ট ওয়ার্ক। হি ইজ বিজি মানে তিনি হন ব্যস্ত, উইথ সাম আর্জেন্ট ওয়ার্ক মানে জরুরি কাজে বা ইমিডিয়েট ওয়ার্কে তিনি ব্যস্ত আছেন। ঝিনুক ফেল্ট ভেরি স্যাড। ঝিনুক অনুভব করেছিল খুব দুঃখ, মানে ঝিনুক ফেল্ট মানে কি, ঝিনুক অনুভব করেছিল, ভেরি স্যাড মানে খুব দুঃখ। শি ওয়াজ মিসিং হার ফাদার ভেরি মাচ। শি ওয়াজ মিসিং মানে সে মিস করছিল বা হারাচ্ছিল, হার ফাদার মানে তার বাবাকে, ভেরি মাচ মানে খুব বেশি। শি হ্যাড হার ডিনার সাইলেন্টলি অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ। শি হ্যাড হার ডিনার মানে সে তার যে রাতের খাবার সেটা খেয়েছিল, অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ এবং ঘুমাতে গিয়েছিল। দেন শি হ্যাড এ স্ট্রেঞ্জ ড্রিম, ঠিক এরপরেই সে একটা স্বপ্ন দেখেছিল, যেটা একটা আশ্চর্যকর স্বপ্ন। ঠিক আছে, এবার তোমরা নেক্সট পেজ দেখো। এ বিউটিফুল ফেয়ারি ভিজিটেড হার ইন হার ড্রিম মানে একটা সুন্দর বা সুন্দরী পরী ভিজিট করেছিল মানে তার সাথে দেখা করেছিল। ইন হার ড্রিম তার স্বপ্নে দেখা করেছিল। আই নো ইউ ওয়ান্ট টু মিট ইউর ফাদার, দ্য ফেয়ারি সেইড। এই ফেয়ারি বা পরীটা কি বলেছিল, যে আই নো মানে আমি জানি, ইউ ওয়ান্ট টু মিট ইউর ফাদার, ইউ ওয়ান্ট মানে তুমি চাও, টু মিট ইউর ফাদার মানে তোমার বাবার সাথে দেখা করতে। ঝিনুক আস্কড এগারলি, উইল ইউ টেক মি টু কলকাতা দেন। ঝিনুক আস্কড এগারলি মানে ঝিনুক জিজ্ঞেস করেছিল, এগারলি মানে উৎসাহের সাথে, উইল ইউ টেক মি টু কলকাতা দেন তাহলে তুমি কি আমাকে কলকাতাতে নিয়ে যাবে, এটা ঝিনুক ওই পরীটাকে বা ফেয়ারিকে জিজ্ঞেস করেছিল। দ্য ফেয়ারি স্মাইল্ড, সেই পরীটা হেসেছিল। শি ওয়েভড হার গ্লিটারিং ম্যাজিক ওয়ান্ড। শি ওয়েভড, শি বলতে এখানে ফেয়ারিটার কথা বলছে বা পরীটার কথা বলছে, যে পরীটা ওয়েভড করেছিল মানে দুলিয়েছিল বা নাড়িয়েছিল, হার গ্লিটারিং ম্যাজিক ওয়ান্ড তার যে চকচকে যে জাদুর যে দণ্ডটা, গ্লিটারিং মানে চকচকে আর ম্যাজিক মানে জাদু, আর ওয়ান্ড মানে স্টিক বা দণ্ড বা লাঠি, সেটাকে সে নাড়িয়েছিল। অ্যান্ড ইট ওয়াজ ম্যাজিক এবং এটাই একটা জাদু হয়েছিল। ইন এ মুমেন্ট ঝিনুক ফাউন্ড হারসেলফ ইন এ বিজি রোড। ইন এ মুমেন্ট মানে কি, এক পলকে বা এক মুহূর্তে। ঝিনুক ফাউন্ড হারসেলফ মানে ঝিনুক নিজেকে দেখতে পেয়েছিল
ইন এ বিজি রোড, একটা ব্যস্ত রাস্তায় নিজেকে দেখতে পেয়েছিল। অ্যারাউন্ড হার শি স টল বিল্ডিংস, মুভিং ট্রাফিকস অ্যান্ড হারিং পিপিল। অ্যারাউন্ড হার মানে তার চারপাশে, শি স টল বিল্ডিং সে দেখেছিল লম্বা লম্বা বাড়ি, মুভিং ট্রাফিকস মানে চলমান যে যানবাহন সেগুলো, অ্যান্ড হারিং পিপিল মানে ব্যস্ত মানুষজন, সেগুলোকেও ঝিনুক দেখেছিল। দ্য লাউড ব্লেয়ারিং অফ হর্নস স্টার্টেলড হার, মানে লাউড ব্লেয়ারিং অফ হর্নস মানে হার্স সাউন্ড অফ দ্য হর্নস মানে হর্নের যে কর্কশ আওয়াজ সেগুলো, স্টার্টেলড হার মানে তাকে হতভম্ব করে দিল বা শক্ট করলো, এখানে বা অবাক করে দিল। এবার তোমরা তার পাশের পেজটা দেখো। সো দিস ইজ কলকাতা, তাহলে এটাই হচ্ছে কলকাতা। এক্সক্লেম ঝিনুক, ঝিনুক বলল, তাহলে ঝিনুক বলল যে এটাই তাহলে কলকাতা। আই হ্যাভ হার্ড সো মাচ অ্যাবাউট কলকাতা ফ্রম মাই ফাদার। আই হ্যাভ হার্ড মানে আমি শুনেছি, সো মাচ মানে অনেক কিছু বা অনেক বেশি, অ্যাবাউট কলকাতা কলকাতার সম্পর্কে, ফ্রম মাই ফাদার আমার বাবার থেকে। দ্য বিউটিফুল ফেয়ারি স্মাইল্ড, এই সুন্দরী যে পরীটা সে হেসে উঠেছিল। হেসে কি বলেছিল? ইউ ওয়ান্ট টু সি মোর অফ দিস সিটি, বলছে তুমি কি এই শহরের আরও কিছু দেখতে চাও? ইয়েস, ঝিনুক ওয়াজ এক্সাইটেড, ঝিনুক খুব উত্তেজিত হয়ে এক্সাইটেড হয়ে বলল হ্যাঁ। দ্য ফেয়ারি ওয়েভড হার ম্যাজিক ওয়ান্ড এগেন, ফেয়ারিটা তার যে জাদুর দণ্ডটা সেটা আরেকবার দুলিয়েছিল বা নাড়িয়েছিল। অ্যাট ওয়ান্স ঝিনুক সয় রিভার ইন ফ্রন্ট অফ হার, অ্যাট ওয়ান্স মানে একদা, ঝিনুক সয় রিভার, ঝিনুক একটা নদী দেখতে পেয়েছিল, ইন ফ্রন্ট অফ হার তার সামনে। লার্জ শিপস আর অ্যাঙ্কর্ড ইন দ্য রিভার, যে বড় বড় জাহাজগুলো আছে সেগুলো এই নদীতে নোঙর ফেলে বা নোঙর ফেলেছিল। এই লট অফ অ্যাক্টিভিটিস আর গোয়িং অন, মানে অনেক রকম কাজ চলছে বা বিভিন্ন রকম কাজ চলছিল। দিস ইজ দ্য কলকাতা পোর্ট, দ্য ফেয়ারি সেইট, এই পরীটা কি বলেছিল যে এটা হচ্ছে কলকাতা পোতাশ্রয় বা কলকাতা বন্দর। কলকাতা ইজ সো ভেরি বিজি, ঝিনুক সেই ঝিনুক, ঝিনুক কি বললো যে কলকাতা খুবই একটা ব্যস্ত জায়গা, খুব ব্যস্ত। দ্য বিউটিফুল ফেয়ারি স্মাইল্ড ওয়ার্মলি, বিউটিফুল যে ফেয়ারি বা সুন্দরী যে পরী সে হেসে উঠেছিল লাভিংলি, খুব খুশি হয়ে সে হেসে উঠেছিল খুশিতে। আর কি বলেছিল? লেট মি টেক ইউ টু দ্য ইডেন গার্ডেন্স নাও, চলো তোমাকে এখন আমি ইডেন গার্ডেনে নিয়ে যাই, ইডেন গার্ডেন্স। ঝিনুক স বিফোর হার এ ভাস্ট গ্রিন ফিল্ড, ঝিনুক স মানে ঝিনুক দেখেছিল, বিফোর হার মানে তার সামনে, এ ভাস্ট গ্রিন ফিল্ড, এ হিউজ অর এ লার্জ গ্রিন ফিল্ড, একটা সবুজ মাঠ, একটা বড় সবুজ মাঠ দেখতে পেয়েছিল। সৌরভ গাঙ্গুলি হ্যাড প্লেড হিয়ার, শি রিমেম্বার, সৌরভ গাঙ্গুলি হ্যাড প্লেড হিয়ার মানে সৌরভ গাঙ্গুলি এখানে খেলেছিল। শি রিমেম্বার তার মনে পড়ে গিয়েছিল, তাহলে ঝিনুকের মনে পড়ে গেল যে সৌরভ গাঙ্গুলি এই মাঠেই খেলেছিল। দিস ইজ এ প্লেস অফ হিউজলি এক্সাইটিং ক্রিকেট ম্যাচেস, সেইড দ্য ফেয়ারি। দিস ইজ এ প্লেস মানে এটা একটা জায়গা, অফ হিউজলি এক্সাইটিং ক্রিকেট ম্যাচেস, যেখানে খুব ভীষণ উত্তেজনাপূর্ণ ক্রিকেট ম্যাচগুলো খেলা হয়, সেরকম একটা জায়গা হচ্ছে এই ইডেন গার্ডেন্স, এটা ফেয়ারি এই ঝিনুককে বলল। ঠিক আছে, এবার তোমরা নেক্সট পেজ দেখো। বলছে ক্যান ইউ শো মি দ্য আন্ডারগ্রাউন্ড ট্রেনস, ঝিনুক আস্কড, ঝিনুক জিজ্ঞেস করেছিল ক্যান ইউ শো মি দ্য আন্ডারগ্রাউন্ড ট্রেনস, তুমি কি আমাকে আন্ডারগ্রাউন্ডের যে রেল বা ট্রেন আছে, যে ট্রেনগুলো মাটির নিচ দিয়ে যায়, পাতাল রেল, সেগুলো আমাকে দেখাতে পারবে? হোয়াই নট, লেট আস গো রাইট নাও, দ্য ফেয়ারি আনসার্ড। তো ওইটা কি বললো? হোয়াই নট, কেন না, লেট আস গো রাইট নাও, চলো এখনই যাই। দে এন্টার্ড দ্য এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, তারা এসপ্ল্যানেড যে মেট্রো স্টেশন আছে সেখানে প্রবেশ করেছিল বা গিয়েছিল। দ্য মুভিং স্টেয়ার্স টুক দেম আন্ডারগ্রাউন্ড, মুভিং স্টেয়ার্স মানে চলমান সিঁড়ি মানে এসকেলেটর, সেটা তাদেরকে কি করলো? আন্ডারগ্রাউন্ডে মানে মাটির নিচে নিয়ে গেল। দ্য ট্রেন কেম ইন টু দ্য স্টেশন অ্যান্ড দে গট আপ, ট্রেনটা স্টেশনে এসেছিল এবং তারা ওই ট্রেনে উঠেছিল। ঝিনুক ওয়াজ থ্রিল্ড, মানে ঝিনুক খুব এক্সাইটেড হয়েছিল, উত্তেজিত হয়ে পড়েছিল। হোয়ার উইল ইউ টেক মি নেক্সট, সি আস্কড ব্রেথলেসলি, তখন ঝিনুক ওই পরীকে জিজ্ঞেস করলো, এক নিঃশ্বাসে বা দীর্ঘশ্বাসে জিজ্ঞেস করলো যে হোয়ার উইল ইউ টেক মি নেক্সট, এরপর তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো, দ্য ফেয়ারি আস্কড হার উইথ এ স্মাইল, ফেয়ারি বা পরীটা হাসতে হাসতে জিজ্ঞেস করলো যে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো, তুমি কোথায় যেতে চাও? ঝিনুক সেইড আই ওয়ান্ট টু মিট মাই ফাদার, ঝিনুক কি বললো যে আমি আমার বাবার সাথে দেখা করতে চাই। দ্য ফেয়ারি ওয়েভড হার ম্যাজিক ওয়ান্ড এগেন, ফেয়ারিটা তার যে জাদুর দণ্ডটা সেটা আবার নাড়িয়েছিল। ঝিনুক স এ রোড লাইন্ড উইথ বুক শপস অন আইদার সাইড, ঝিনুক স এ রোড,
ঝিনুক একটা রাস্তা দেখতে পেয়েছিল, লাইন্ড উইথ বুক শপস অন আইদার সাইড, যে রাস্তার দুদিকেই প্রচুর বইয়ের দোকান ছিল। আই হ্যাভ নেভার সিন সো মেনি বুক শপস টুগেদার। আই হ্যাভ নেভার সিন মানে আমি কখনোই দেখিনি, সো মেনি বুক শপস মানে এত বইয়ের দোকান, টুগেদার মানে একসাথে। ঝিনুক এক্সক্লেমড, ঝিনুক উত্তেজিত হয়ে বলল। দিস ইজ কলেজ স্ট্রিট, দ্য ফেয়ারি সেইড। পরীটা কি বললো? যে এটা হচ্ছে কলেজ স্ট্রিট। পিপিল কাম হিয়ার টু বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস। বলছে মানুষজন এখানে আসে পুরনো এবং নতুন বই কিনতে। ঝিনুক সাডেনলি স্পটেড হার ফাদার ইন এ বুক শপ। ঝিনুক সাডেনলি নোটিসড মানে ঝিনুক হঠাৎ করে লক্ষ্য করলো বা দেখতে পেয়েছিল তার বাবাকে একটা বইয়ের দোকানে। শি ওয়াজ ডিলাইটেড, সে খুব খুশি হয়েছিল। শি র্যান টুয়ার্ডস হিম, সে তার দিকে ছুটে গেল বা দৌড়ে গেল। ওয়েক আপ ঝিনুক, ওয়েক আপ, সেইড এ ফ্যামিলিয়ার ভয়েস। ওঠো ঝিনুক ওঠো, একটা পরিচিত গলার আওয়াজ বলে উঠল, নোন ভয়েস। ঝিনুক ওয়েকস আপ ফ্রম হার ড্রিম, ঝিনুক তার স্বপ্ন থেকে জেগে উঠল। ইট ইজ মর্নিং, এটা হচ্ছে সকালবেলা। হার ফাদার স্ট্যান্ডস বিফোর হার স্মাইলিং, তার বাবা তার পাশে দাঁড়িয়েই হাসছিল। সো হি কুড ম্যানেজ টু কাম হোম আফটার অল, তাহলে সে আপাতত ম্যানেজ করে বাড়িতে আসতে পেরেছে, মানে তার বাবা আপাতত বাড়িতে আসতে পেরেছে। ঝিনুক ঘুম থেকে উঠে তার বাবাকে দেখতে পেল। এই হচ্ছে আমাদের গল্প, এখানেই শেষ হলো।